কারো গায়ে যদি অনিচ্ছার্থে কারো পা লেগে যায়, আমাদের সমাজের মানুষ কি আদব মনে করে যে যার গায়ে লেগেছে সেই জায়গাটা স্পর্শ করে সালাম করা, এটাকে আদব হিসেবে নেওয়া হয়েছে। মূলত এটা তো আদব নাই, বরং এটা হলো একটা হিন্দুয়ানা প্রথা। আপনি ভালো করে লক্ষ্য করেন, ইসলামিক আদব না জানার কারণে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। একজন ব্যক্তির সাথে তার পা লেগে যেতে পারে, চলতে ফিরতে উঠতে বসতে কোনো না কোনো কারণে পা অনিচ্ছার্থে লেগে যেতে পারে, কিন্তু ইসলামিক আদব নয় এটা যে আপনি তার সেই জায়গা বা গায়ে স্পর্শ করে সালাম করবেন, এটা আদব নয়। কিন্তু আমাদের সমাজে এটাকে আদব মনে করা হয়, আর যেই ব্যক্তি এটা করলো না তাকে বেয়াদব ভাবা হয়। অথচ বিষয়টা তো আদবের নাই, বরং এটা একটা গর্হিত কাজ, বরং এটা একটা বিধর্মীদের একটা রীতি, বিশেষ করে হিন্দুয়ানা রীতি, এটা যেটাকে বললাম। ঠিক তেমনি আমাদের সমাজের প্রচলিত হচ্ছে যে ছোটরা বড়দেরকে সালাম দেবে, অথবা ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দেবে, এটাকে আদব মনে করা হয়, বরং এটা একটা মূর্খামি, এটা একটা অজ্ঞতা। না, ছোটরাই শুধু বড়দেরকে সালাম দেবে না, ছাত্রদেরই দায়িত্ব শুধু শিক্ষকদেরকে সালাম দেবে না, বরং যিনি প্রথম কথা বলবেন বা যিনি ঘরে ঢুকবেন, সে ছোট হোক অথবা বড় হোক, তাকে সালাম দিয়ে কথা বলতে হবে, তাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। তাহলে ইসলামিক আদব হচ্ছে এটা, কিন্তু সেটা আমরা না জানার কারণে ওই ছাত্রকে আমরা বেয়াদব বানিয়ে দেব। ইসলামিক আদব নয় এটা যে আপনি ক্লাসে ঢুকবেন আর আপনাকে দেখে ছাত্ররা দাঁড়িয়ে আপনাকে সম্বর্ধনা জানাবেন, রেসপেক্ট করবেন, এটা আদব নয়, বরং এটাই হচ্ছে মূর্খামি। এই জন্য ইসলামিক আদবগুলো জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যাতে করে আমরা কারো সাথে মূর্খামি না করি। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে আমাদেরকে ইসলামিক আদবগুলোকে কেন গুরুত্বের সাথে নিতে হবে। আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি, জুতা পরা থেকে নিয়ে শুরু করে পোশাক পরা, খাওয়া দাওয়া, ঘুমানো, মানুষের সাথে আদান প্রদান, কথা বলা, শিষ্টাচারগত অনেক কিছু আমাদের সমাজে ঘটে, আমরা করি, এই কাজগুলো আমরা সবাই করি। কিন্তু ইসলামিক আদব রক্ষা না করে চলার কারণে দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে মূর্খামি করে তাকে কষ্ট দিচ্ছি আর নিজে পাপীর হকদার হয়ে যাচ্ছি, এবং ইসলামিক আদবগুলো রক্ষা না করার কারণে আমরা অনেক বেশি নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছি। যদি আমরা সেখানে ইসলামিক আদবটা রক্ষা করে চলতাম, তাহলে কিন্তু আমরা অনেক বেশি নেকির মালিক হয়ে যেতাম। কথার কথা, জুতা আমরা সবাই পরি না, কিন্তু কতজন ব্যক্তি আছেন এটা চিন্তা করে পরেন যে জুতাটা আমাকে ডান পায়ে পরতে হবে, এটা ইসলামিক আদব। যারা শু ক্যাটস পরেন, তারা কয়জন ব্যক্তি এটা জানেন যে এই জুতাটা আমাকে বসে পরা উচিত, উপর হয়ে দাঁড়িয়ে এভাবে প্রবেশ না করানো উচিত। এক তো ক্ষতি হলো, যদি আপনার বাই চান্স সময় মতো এটা না প্রবেশ করে, আপনি পড়ে যেতে পারেন, আপনার রগে মাসালে আঘাত লাগতে পারে, টান লাগতে পারে। তো এই ধরনের জুতাগুলো বসে পরা উচিত, বুট জাতীয়, যেটা ফিতা জাতীয়, যেটাতে সময় লাগে। তো এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে, এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা, তাতে কিন্তু আপনি একটা সুন্নাহর নেকি পেয়ে যেতেন। কারণ রাসূল বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আপনাকে সাদাকার নেকি দিয়ে দেওয়া হবে। তো এই যে বিষয়টা আমরা না জানার কারণে অনেক বেশি নেকি থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, যার ফলে আমাদেরকে ইসলামিক আদবগুলো জানতে হবে। যেমনটা বলেছি, ঘরে বাহিরে কিছু আদব আছে যেগুলোকে আপনি নিছক দোয়া বলে জানেন, কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য, শুধু বিসমিল্লাহ, এটার পাওয়ার কত, এর ক্ষমতা কত। আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে। যেই ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছে, যাকে জিনে ধরেছে, এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায়, কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপরে, শুধুমাত্র একটা শব্দ বিসমিল্লাহ এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা এগুলোকে ছোটোখাটো বিষয়ে মনে করি, অথচ বিষয়টা কিন্তু ছোট না, এটা অনেক মারাত্মক ব্যাপার। আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, জাদু টোনা তাদেরকে স্পর্শ করতেছে। এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে। তাহলে এই জন্য ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, দেখলাম যে না, বিষয়টা অবশ্যই
আমলে নিয়ে আসার উচিত বা বক্তব্যে পেশ করা উচিত। যদি এই বিষয়ে সময় খুব কম পেয়েছি, তাই আমি আমার মতো করে কিছু কথার উদ্ধৃতি আপনাদেরকে আমি দেব। তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝানো হয়েছে, মানে ইসলামটাই হলো একটা আদব, ইসলামটাই পুরোটাই একটা জগৎ আদব। মানে এটা হচ্ছে স্বতন্ত্র। একটা মানুষ জন্ম ভূমিষ্ঠ হয়ে যাওয়া, জঙ্গলে ছেড়ে দিলে সে যা হবে তো হবে, কিন্তু যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে, এখন তার জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার সব বিধিনিষেধ তাকে ইসলাম শিক্ষা দিয়েছে। সে জাগ্রত হওয়ার পর থেকে আবার বিছানায় আসা পর্যন্ত তার এই 24 ঘন্টার সার্কেল কিভাবে ঘুরবে, তার প্রত্যেকটা কিছু ইসলামে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামই হচ্ছে একটা আদব। মানে কেউ যখন বলবে আমি মুসলিম, তো তার মধ্যে সব কিছু চলে আসবে। তার পোশাক পরা, তার কথাবার্তা বলা, তার খাদ্য স্টাইল, তার চুলের গেট আপ, তার যে কোনো কিছু, সব কিছু এখন একটা নিয়ম মাফিক চলতে হবে, কারণ সে নিজেকে সেই নিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় বা আর্মিদের এরিয়ার মধ্যে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে, এটা হচ্ছে তাদের রুলস। এই রুলস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আর আপনাকে বরখাস্ত করা হবে যে এই নিয়ম মানে না। সেই জন্য তো মুসলিম ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে বা আর্মিদের নিয়ম শৃঙ্খলা থেকেও আরো বেশি নিয়ম নীতি দিয়ে ঘেরা। যদিও আজকে আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কোনো পরোয়া করতেছি না, আমাদেরকে এর জন্য কেউ জরিমানা করতেছে না, আমাদেরকে এর জন্য শাস্তি পেতে হচ্ছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন ছিলেন এবং তার মতো করে যারা রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সময়কাল এখন হলে অবশ্যই আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো কারণে শাস্তি পেতাম, কোনো না কোনো কারণে জরিমানার অন্তর্ভুক্ত হতাম। বরং আজও সৌদি আরবের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, ট্রাফিক আইন, রুলস, এগুলো না মানলে আপনাকে অনেক টাকা জরিমানা ধরা হয়। কিন্তু বাংলাদেশে ওইটা ফিলই করে না। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, একজন বাস ড্রাইভার ঘাড় তেরামি করে যে রাস্তাটা ব্লক করে রাখে, ওর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, কয়েকটা জিনিসের ঘাটতি আছে। প্রথমত ইসলামিক নৈতিকতা তো ওর মধ্যে নাই, মনুষ্যত্ব বোধও নাই, আর ভদ্রতা বলে একটা জিনিস থাকে, এটা পর্যন্ত ওর মধ্যে নাই। তা আমাদের এখানে যদি কোনো ড্রাইভার ভাই থেকে থাকেন, আপনাকে আমরা বলবো আপনি শুধরে যান, বিষয়টাকে আপনি নেন। আর ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেটাও আপনার মধ্যে নেই, ইসলামিক চিন্তা তো নাই। তাহলে এটা যদি আপনার থাকতো, তাহলে আপনার দ্বারা অন্তত কোনো ব্যক্তি কষ্ট পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা মেসেজ, যে তোমার রাস্তা ব্লক করবে না, যদি বসতে হয় রাস্তার কিনারায় বসো। এটা কি শুধু আমাদের ওই হুজুরদের জন্য, নাকি এটা পুরো রাষ্ট্রের মানুষের জন্য? একজন বাস ড্রাইভার, সে থামতে চাচ্ছে, তো তাকে একই হুকুম, তুমি রাস্তা ব্লক করো না, তুমি সাইডে ব্রেক করে নাও, কিনারে নিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো না 10 মিনিট, তোমাকে থেকে না করে নাই, তোমার জন্য আলাদা ল্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু বাংলার জমিনে সেই ল্যান্ড ব্যবহার হয় না, সে রাজপথ বন্ধ করে দিয়ে বসে থাকে। আমাদের ওই ট্রাফিক ভাইদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন এদেরকে হিতাহিত জ্ঞান দান করে এবং আল্লাহ যেন এদেরকে দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে। কারণ তারা যদি দায়িত্ববোধ হতো, তাহলে আজকে দেশের এই পরিস্থিতিতে হয় না। এটা সাধারণ মানুষের কাজ না। আমরা বলতে গেলে আমাদেরকে লাঞ্ছনা করা হয়, আমাদের সাথে মূর্খামি করা হয়। কিন্তু আমি যদি ট্রাফিকের কেউ হইতাম না, এদেরকে আমি দেখাইতাম যে ট্রাফিক সিস্টেম কিভাবে পরিচালনা করতে হয়। একটা বছর যদি ঘুষবিহীন তারা যদি নিয়ম মাফিক যদি জরিমানা ধরে দেয় না, এই জাতি সোজা হতে বাধ্য। কি মনে করলাম? কারণ প্রত্যেকটা মানুষ আইনের কাছে সে বাধ্য। আইনটা হতে হবে শক্ত এবং তার প্রয়োগ হতে হবে সুষ্ঠুভাবে, তাহলে সেই জাতিকে শুধরানো সম্ভব।